আমি মসজিদের ভিতরে খুব প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু রাজনীতির বিষয়ে আমি আব্রাহাম লিঙ্কনের হবে? হ্যাঁ, যতদিন কালিমা পড়ে মুসলমান না হয়ে তাওহীদবাদী না হয়ে তুমি ফিরে আসবা, ততদিন পর্যন্ত তোমার সাথে তুমি যেই হও না কেন, যেই লেবাসেই থাকো না কেন, যেই সাইনবোর্ড নিয়েই চলো না কেন, আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক অন্ততপক্ষে অন্তরঙ্গ সম্পর্ক হবে না। তো আমরা কালকের এই ঘটনায় খুবই ব্যথিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, মুহাব্বত, ভালোবাসা এটা কোনোদিন এই দাবি করে না, এটা কোনোদিন এই আদর্শ হতে পারে না যে কালিমার পতাকা যে উড়াইছে সে আমার লোক না, আমার দলের লোক না, আমার আন্দোলনের লোক না, আমার টিমের লোক না, তাকে আমি চিনি না। নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত মুসলমান আমার লোক, সমস্ত তাওহীদবাদী আমার দেহের অংশ। পৃথিবীর প্রত্যেক মুসলমান উম্মার এক একজন সদস্য মুসলিম উম্মার। দেখেন, আজকে আমাদেরকে জাতীয়তাবাদী কনসেপ্ট দেওয়া হয়েছে, আজকে আমাদেরকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে আঞ্চলিক মুহাব্বত, আঞ্চলিকতা, জাতীয়তাবাদী পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। অথচ আমাদের পরিচয় হবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। কোন মুসলমান হতে পারে, তার সাথে আমার মতের পার্থক্য হতে পারে, মাযহাবী ইখতিলাফ থাকতে পারে, কোন বিষয়ে মুখতালাফি বিষয়ে, মুস্তাহাদফি বিষয়ে সে একটা নিয়েছে, আমি আর একটা নিয়েছি, এটা হতে পারে, কিন্তু সে আমার দুশমন হতে পারে না। এটা তো স্বাভাবিক বিষয়। এজন্য আমরা মেহেরবানি করে উম্মার ঐক্যের মূল মন্ত্র তাওহীদ। ঐক্য হবে কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। আসুন আমরা তাওহীদের ভিত্তিতে ঐক্য, নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল, গায়রুল্লাহ না, বিল্লাহ বলা হয়েছে। আল্লাহকে বেস করে, আল্লাহর উপরে ভিত্তি করে, আল্লাহর উপরে ঈমান এনে আমরা কি হব? ঐক্যবদ্ধ হব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কোনো ব্যক্তি হবে না যে মানুষকে কিসের দিকে দাওয়াত দিবে? আল্লাহর দিকে, ওই যে তাওহীদের দিকে দাওয়াত দিবে। তাওহীদি কনফারেন্স না? তো আপনি তাওহীদি কনফারেন্স করেন, কিন্তু আপনি তাওহীদের দিকে কাউকে আহ্বান করেন না। আপনার আমলের ভিতরে এই তাওহীদের প্রচার প্রসারের কোনো লেশমাত্র নাই। আপনার মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াজ মাহফিল, শানের সম্মেলন, সিরাতুন নবী সম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, হালকায়ে জিকির, দাওয়াত ও তাবলীগ সব কিছু শুধু মুসলমানদের মধ্যে। তাহলে আপনি যে তাওহীদি, এই যে তাওহীদের যে মূল মন্ত্র, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা যারা ঈমান এনেছি, তারা যারা ঈমান আনে নাই তাদেরকে দাওয়াত দিব। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আমার হাবিব, আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে তাওহীদের দিকে ডাকি, ইলাল্লাহ, এক আল্লাহর দিকে আহ্বান করি, জেনে বুঝে এটা আমার কাজ। আর যারা আমার অনুসরণের দাবি করবে, আমার আশেক হওয়ার দাবি করবে, আমার উম্মত হওয়ার দাবি করবে, তাদেরও একই কাজ। তাহলে আমাদের কাজ, আমরা নিজেরা পরিপূর্ণ ইসলাম নিজেদের জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করব। প্র্যাকটিসিং মুসলিম, সর্বক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিম হব। মাদ্রাসায় আমি খুব প্র্যাকটিসিং মুসলিম, মসজিদে খুব প্র্যাকটিসিং মুসলিম, আমি তাওহীদি কনফারেন্সে খুব প্র্যাকটিসিং মুসলিম। তো মুসলমান তাওহীদের পতাকা লটকাবে, তাওহীদের পতাকা হাতে রাখবে, তাওহীদের পতাকা উড়াবে, তার শিক্ষা প্রতিষ্ঠানে উড়াবে, তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে উড়াবে, মুসলমান সব জায়গায় তাওহীদের কালিমা উড়াবে। এটাও তাওহীদি জনতার ভিতরে যে তাওহীদ আছে এটার একটা আলামত। আর যারা এই তাওহীদি পতাকাকে ঘৃণা করবে, কেউ তাওহীদি পতাকা উড়াইলে বলবে যে এই লোক আমাদের লোক না, একে আমরা চিনি না, তাহলে বোঝা গেল এরা তাওহীদের প্রতি এদের নিরঙ্কুশ সমর্থন নাই, ঠিক কিনা? তাওহীদের প্রতি কারো সমর্থন না থাকলে সে, আল্লাহ ভালো জানে কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিবে। আজকে খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে, গতকালকের যে ঘটনা ঘটে গেল, যে তাওহীদের কালিমার পতাকা উড়ানোর কারণে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা লেখা থাকার কারণে, এই বাক্যের পতাকা উড়ানোর কারণে তিনটা মুসলমান ভাইকে, মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে। কথা সত্য না মিথ্যা? তারা বারবার বলছে কেন আমাদেরকে গ্রেফতার করতেছেন, তাওহীদের পতাকা উড়াইছি। আমাদের পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মীয় এমনকি তাদের ধর্মের উগ্র পতাকা, যেটা উগ্রতাকে সমর্থন করে, উগ্রতার পক্ষে দলিল, যেটা উগ্রতার পক্ষে যেটা দলিল, সেই পতাকা তারা উড়াইছে। সেখানে কোনো সমস্যা হয় নাই, বরং তাদেরকে সব দিক থেকে নিরাপত্তা বাহিনীরা কি করছে, সহযোগিতা করছে। আর তাওহীদের পতাকা দেখে এদেরকে গ্রেফতার করা হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে যে মিছিল হবে, ওই মিছিলে যদি কালিমার পতাকা উড়াইতে না দেওয়া হয়, তো ওই মিছিলে কি জাতীয়তাবাদের পতাকা উঠবে নাকি? সকল পতাকার ঊর্ধ্বে মর্যাদা পাবে কালিমার পতাকা। এটা ভালো করে বুঝে নেন। সকল পতাকার ঊর্ধ্বে সম্মানের পতাকা, ইজ্জতের পতাকা হবে কালিমার পতাকা। এটা এই দেশের মুসলমানদের, সারা দুনিয়ার মুসলমানদের ইমানের দাবি। এটার সাথে কেউ যদি কোনো ধরনের, এই যে কালকে যে আচরণ করা হয়েছে, এই ধরনের কোনো দুঃসাহস যেন ভবিষ্যতে না দেখানো হয়। আলহামদুলিল্লাহ আমাদের ভাইদেরকে ছেড়ে দিয়েছে। বলে আমাদের ভাই মানে কি? ওই লোকদের সাথে জীবনে আমার দেখা হয় নাই, কোনোদিন পরিচয়ও নাই, তারা আমার আত্মীয় না, কিন্তু কালিমার কারণে, তাওহীদের কারণে তারা আমার ভাই। আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। মুহাব্বত, ভালোবাসা হবে তাওহীদের ভিত্তিতে, দুশমনী শত্রুতা হবে তাওহীদের ভিত্তিতে। তুমি যদি ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রব্বুল আলামিনের বিরুদ্ধে যাও, তুমি কে সেটা দেখার বিষয় না, তোমার সাথে সারা জিন্দেগীর জন্য আরি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। যতদিন কালিমা পড়ে মুসলমান না হয়ে, তাওহীদবাদী না হয়ে তুমি ফিরে আসবা, ততদিন পর্যন্ত তোমার সাথে তুমি যেই হও না কেন, যেই লেবাসেই থাকো না কেন, যেই সাইনবোর্ড নিয়েই চলো না কেন, আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক, অন্ততপক্ষে অন্তরঙ্গ সম্পর্ক হবে না। তো আমরা কালকের এই ঘটনায় খুবই ব্যথিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, মুহাব্বত, ভালোবাসা, এটা কোনোদিন এই দাবি করে না, এটা কোনোদিন এই আদর্শ হতে পারে না যে কালিমার পতাকা যে উড়াইছে সে আমার লোক না, আমার দলের লোক না, আমার আন্দোলনের লোক না, আমার টিমের লোক না, তাকে আমি চিনি না। নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত মুসলমান আমার লোক, সমস্ত তাওহীদবাদী আমার দেহের অংশ। পৃথিবীর প্রত্যেক মুসলমান উম্মার এক একজন সদস্য মুসলিম উম্মার। দেখেন আজকে আমাদেরকে জাতীয়তাবাদী কনসেপ্ট দেওয়া হয়েছে, আজকে আমাদেরকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে আঞ্চলিক মুহাব্বত, আঞ্চলিকতা, জাতীয়তাবাদী পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। অথচ আমাদের পরিচয় হবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। কোন মুসলমান হতে পারে, তার সাথে আমার মতের পার্থক্য হতে পারে, মাযহাবী ইখতিলাফ থাকতে পারে, কোন বিষয়ে মুখতালাফি বিষয়ে, মুস্তাহাদফি বিষয়ে সে একটা নিয়েছে, আমি আর একটা নিয়েছি, এটা হতে পারে, কিন্তু সে আমার দুশমন হতে পারে না। এটা তো স্বাভাবিক বিষয়। এজন্য আমরা মেহেরবানি করে উম্মার ঐক্যের মূল মন্ত্র তাওহীদ। ঐক্য হবে কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। আসুন আমরা তাওহীদের ভিত্তিতে ঐক্য, নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল, গায়রুল্লাহ না, বিল্লাহ বলা হয়েছে। আল্লাহকে বেস করে, আল্লাহর উপরে ভিত্তি করে, আল্লাহর উপরে ঈমান এনে আমরা কি হব? ঐক্যবদ্ধ হব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কোন ব্যক্তি হবে না যে মানুষকে কিসের দিকে দাওয়াত দিবে? আল্লাহর দিকে, ওই যে তাওহীদের দিকে দাওয়াত দিবে। তাওহীদি কনফারেন্স না তো আপনি তাওহীদি কনফারেন্স করেন, কিন্তু আপনি তাওহীদের দিকে কাউকে আহ্বান করেন না।
আপনার আমলের ভিতরে এই তাওহীদের প্রচার প্রসারের কোনো লেশমাত্র নাই। আপনার মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াজ মাহফিল, শানের রিসালাত সম্মেলন, সিরাতুন নবী সম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, হালকা জিকির, দাওয়াত ও তাবলীগ সব কিছু শুধু মুসলমানদের মধ্যে। তাহলে আপনি যে তাওহীদি, এই যে তাওহীদের যে মূল মন্ত্র আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা যারা ঈমান এনেছি, তারা যারা ঈমান আনে নাই তাদেরকে দাওয়াত দিব। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আমার হাবিব আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে তাওহীদের দিকে ডাকি, ইলাল্লাহ এক আল্লাহর দিকে আহ্বান করি, জেনে বুঝে এটা আমার কাজ। আর যারা আমার অনুসরণের দাবি করবে, আমার আশেক হওয়ার দাবি করবে, আমার উম্মত হওয়ার দাবি করবে, তাদেরও একই কাজ। তাহলে আমাদের কাজ, আমরা নিজেরা পরিপূর্ণ ইসলাম নিজেদের জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করব। প্র্যাকটিসিং মুসলিম, সর্বক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিম হব। মাদ্রাসায় আমি খুব প্র্যাকটিসিং মুসলিম, মসজিদে খুব প্র্যাকটিসিং মুসলিম, আমি তাওহীদি কনফারেন্সে খুব প্র্যাকটিসিং মুসলিম, আমি মসজিদের ভিতরে খুব প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু রাজনীতির বিষয়ে আমি আব্রাহাম লিঙ্কনের হবে, হ্যাঁ? তারপরে আমি দেশ পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক আমার নাই, সেখানে আমি সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করব। আমার সমাজ, সেখানে সকল কুসংস্কার, অপসংস্কৃতি সব ঢুকবে, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বালাই থাকবে না, তার আদর্শের, তার সুন্নার। তাহলে কি আমি আসলে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতেছি? পরিপূর্ণ ইসলামের অনুশীলন করার চেষ্টা করতে হবে, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, মিনাল লাহদি ইলাল মাহদি। যতটুক আল্লাহ আমাকে কি দিয়েছে, হায়াত দিয়েছে, পুরা জিন্দেগি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করব। তো রাসূলুল্লাহ সুন্নাহর মধ্যে অন্যতম একটা সুন্নাহ হলো অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খোই, ব্রু, মুরুং, মারমা, তংসংজ্ঞা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, যত জাতি উপজাতি আছে, যারা শাহাদাতাইনের সাক্ষী দেয় নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল। এই কথা আমি নিজে বলবো, অন্তরে বিশ্বাস করব, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করব। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যখন থেকে আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান আমার উপরে নাফেজ হবে, তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি চেষ্টা করে যাব। সাথে সাথে অমুসলিমদের কাছে আমি এই তাওহীদে খালেসের দাওয়াত দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব। আজকে আমাদের অনেক হিন্দু প্রতিবেশী আছে, অমুসলিম প্রতিবেশী আছে, এরা আদম হাওয়ার সন্তান হওয়ার কারণে জন্মগতভাবে এরা আর আমরা একই বাপ মায়ের সন্তান। আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও আমার বান্দা বান্দিরা, এ দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তোমাদের ওই প্রতিপালককে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক সত্তা থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, অতঃপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপরে তাদের দুজন থেকে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অগণিত নারী পুরুষ। আজকে দুনিয়াতে প্রায় 700 কোটি বা 900 কোটি মানুষ, নারী এবং পুরুষ। সবার সৃষ্টিকর্তা কয়জন? একজন। কে সৃষ্টি করছে? এক আল্লাহ সৃষ্টি করছে। তাহলে এই যে অমুসলিমরা, এদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। এই হিন্দু, বৌদ্ধ, অমুসলিম যারা আছে, এদেরও বাপ মা আদম আর হাওয়া, আদি পিতা আদি মাতা। তাহলে এরা আমাদের স্বজাতি, এরা আমাদের কি স্বজাতি। যার ফলশ্রুতিতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারা হয়েছে, তাকে গলায় গামছা পেঁচিয়ে
ফাঁস দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তার গায়ের উপরে পাথর নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে বিষপান করানো হয়েছে, তাকে 3 বছর জেলখানায় রাখা হয়েছে অন্যায়ভাবে, তাকে তার মাতৃভূমি থেকে, তার জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, হিজরত করতে বাধ্য করা হয়েছে। এত নির্যাতনের পরেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আপনি আমার স্বজাতিকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা হদি কওমি, আয় আল্লাহ, আপনি আমার স্বজাতিকে হেদায়েত দান করেন। এই স্বজাতির মধ্যে অমুসলিমরা এরা ছিল কি ছিল না? কেন? এরাও আদম হাওয়ার সন্তান। আবার রাসূল আরবির এলাকাবাসী, দেশবাসী, আত্মীয় স্বজন তারাও ছিল। তো দুই দিক থেকেই রাসূল আরবি তাদেরকে দাওয়াতি কাজ করেছেন। আজকে আমাদের সময়ও হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, উপজাতিরা আছে, খ্রিস্টানরা আছে, তাদেরকে দ্বীনে হকের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। এই তাওহীদি কনফারেন্স থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, ইনশাআল্লাহ আমি আমার জিন্দগির পরতে পরতে, আমার জীবনের বাঁকে বাঁকে আমি তাওহীদকে অনুশীলন করব, তাওহীদকে প্রতিষ্ঠা করব। জীবনের কোন ক্ষেত্রে গিয়ে তাওহীদের বাহিরে গিয়ে কোন শিরিক, কোন কুফর, কোন মারাত্মক পর্যায়ের বিদআতকে আমি আমার জীবনে আশ্রয় প্রশ্রয় দিব না, আমি সেটাকে গ্রহণ করব না। জীবনের কোন ক্ষেত্রে সফলতা, কামিয়াবির চাবিকাঠি হিসাবে আমি কোরআন সুন্নাহর বাহিরে অন্য কোন পদ্ধতি, অন্য কোন মন্ত্র, অন্য কোন তন্ত্রকে কশিন কালেও সাপোর্ট করব না।